আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি বুঝতেই পেরেছেন কোন রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আজকে হচ্ছে আম্মুর হাতের মজাদার বাঁধাকপির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কে কে পছন্দ করেন এই সবজিটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। তো যাই হোক, প্রথমে হচ্ছে বাঁধাকপিটাকে ভালো করে কুচি করে কেটে নিয়েছে একদম সুন্দর করে। তারপরে হচ্ছে ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছে। তারপরে এখন হচ্ছে রান্না করে নিবে। প্রথমে হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে অল্প পরিমাণ, দেখতেই পেরেছেন। তারপরে হচ্ছে দুইটা কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিয়েছে। আমি যখন ভয়েস ওভার দিই তখন আমি কতক্ষণ চিন্তা করি যে কি ভিডিও বানাবো, কিভাবে ভয়েস দেব, কিভাবে দিলে আপনাদের কাছে ভালো লাগবে। এটা চিন্তা করতে করতে আমি ভয়েস দেওয়ার মাঝে দিয়ে কিন্তু এলোমেলো করে ফেলি। আপনারা হয়তো আমার ভয়েস শুনলে বুঝতেই পারেন। যাই হোক, ভিডিওতে একটু ব্যাক করি। এখানে দেখতেই পেরেছেন রসুন বাটা দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো। জিরা আর ধনিয়ার গুঁড়ো কিন্তু আম্মু একসাথে রাখে, আবার হচ্ছে আলাদা আলাদাও রাখে। তো কোনোটা বক্সের মধ্যে হচ্ছে একসাথে থাকে। যাই হোক, এখানে জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এখন হচ্ছে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আশা করছি করে যাবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের কাছে এটাও অনুরোধ রইল আমার। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি হচ্ছে বললামই তো, ভিডিও করতে গেলে আর কি ভয়েস কীভাবে দিব চিন্তা করতে করতে আমি হচ্ছে এলোমেলো করে ফেলি, একদম ভয়েসের মাঝে দিয়েও এলোমেলো করে ফেলি। যাই হোক, এরপরে হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছে, দেখতেই পেরেছেন। নেওয়ার পরে চুলাটাকে একটু মিডিয়ামে রেখে হচ্ছে রান্না করে নিচ্ছে। মিক্স করে নিয়ে এটাকে এভাবে রেখে দিয়েছে, আর দেখতেই পারতেছেন কমতে কমতে অনেকটা কমে চলে আসছে। এরপরেই তো দেখতেই পারতেছেন কালারটা চলে আসছে। রান্না কিন্তু শেষ, আর এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবে। আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। কার কার পছন্দ এই রেসিপিটা অবশ্যই জানাবেন। যেহেতু এখন শীতকাল, এই সিজনাল হচ্ছে সবজিগুলোই সবার বাসায় থাকে, সবাই হচ্ছে খায় আর কি, আবার অনেকে খায় না। যাই হোক, তো এখন হচ্ছে এই কয়েকটা রেসিপি নতুনভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমার পেজে রেসিপিগুলো নেই তাই। তো এরপরে আম্মু হচ্ছে এটাকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে এখন বাটির মধ্যে নিয়ে নিয়েছে। দেখতেই পারতেছেন কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল। রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।